আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শাহাবুদ্দিন চুপ্পু ওই সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আরেকটা কথা বলেছিলেন যে তার সঙ্গে ভালো যোগাযোগ আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুতেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চান না, ক্ষমতা গ্রহণ করতে চান না। কাজেই সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নেবেন মানে রাষ্ট্রপতি সেনাপ্রধান মিলে জরুরি অবস্থা জারি করে ফেলবেন, তার কোনো সম্ভাবনা নাই। তার মানে শাহাবুদ্দিন চুপ্পু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা সেটা আসলে হচ্ছে না। তাহলে রাষ্ট্রপতি চুপ্পু কি বঙ্গভবনে বসে সত্যি জাতীয় সরকার গঠনের জন্য অপেক্ষা করবেন, বা হিসাব মেলে যে রাষ্ট্রপতি ইউনূস বঙ্গভবনে ঢুকবেন আর রাষ্ট্রপতি চুপ্পু বেরিয়ে যাবেন? বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর বলতে গেলে একমাত্র সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, সাংবিধানিক কর্তৃপক্ষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্টের পর থেকে যেমন ঈদের নামাজ পড়তে বঙ্গভবনের বাইরে পা রাখার অনুমোদন পান নাই, তেমনি এই ভোট দিতে না যাওয়ার বিষয়টাও কি তার অনুমোদনের সমস্যা, নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই যে ভোট দিতে যাচ্ছেন না সেটা এই কারণে যে তিনিও তার দল আওয়ামী লীগের মতোই ভোট বর্জন করছেন? রাষ্ট্রপতি চুপ্পু সেই ছাত্র জীবন থেকে 1971 সালের আগে থেকে 60-এর দশক থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের পর যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে কারাবরণও করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু কি তার মানে এই ভোট অস্বীকার করে, যে ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না সেই ভোট বর্জনের মাধ্যমে এই ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? খবর বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি বলেছেন তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। প্রবাসীদের পাশাপাশি 3 ধরনের ব্যক্তির এই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ আছে। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা কয়েদি। এখন রাষ্ট্রপতি ঠিক কি মানে কোন ক্যাটাগরিতে প্রবাসীদের বাইরে যে 3 ধরনের ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ আছে পোস্টাল ব্যালটে, সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাষ্ট্রপতির এই ভোট দিতে না যাওয়ার বিষয়টি এসব নানা কারণেই তাৎপর্যপূর্ণ। বিশেষভাবে মনে রাখতে হবে এই ভোটটি যখন অনিশ্চিত এবং এমন একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন আছে যে এই যে সংসদটি গঠিত হবে সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে, কারণ স্পিকার পদত্যাগপত্র দিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় আছেন জানা যায় না, ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন। তো এই অবস্থায় আগামীর যে সংসদ সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে এ নিয়ে যেমন প্রশ্ন করবার সুযোগ আছে, নিশ্চয়ই কৌতূহলী হবার সুযোগ আছে, মানে প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি। ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথেই একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটে যে জুলাই সনদ অনুমোদনের চেষ্টা করা হচ্ছে সেই জুলাই সনদ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেবে এবং তার ফলে সাংবিধানিক অনেক পদেরই নিরাপত্তা আরো কমে আসবে। শাহাবুদ্দিন চুপ্পু এমনিতেই একটা অনিরাপদ পরিবেশে বঙ্গভবনে আছেন, মানে তিনি আওয়ামী লীগের একরকম প্রকাশ্য শেষ চিহ্ন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে। তো সেই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু সত্যিই কি বঙ্গভবনে আছেন বা থাকবেন নির্বাচনের তারিখ পর্যন্ত, নাকি এই যে পোস্টাল ব্যালটে শাহাবুদ্দিন চুপ্পু ভোট দেবেন, প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনেই আছেন এমন একটা খবর ছড়িয়ে দিয়ে আসলে বঙ্গভবন থেকে তার সরে যাওয়ার বা তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে? ভাববার কারণ আছে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন নির্বাচনের তফসিল ঘোষিত হলো সেদিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট চুপ্পুর একটা সাক্ষাৎকার প্রকাশ করলো, যেই সাক্ষাৎকার নাকি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে বসে দিয়েছেন। সেখানে প্রেসিডেন্ট চুপ্পু জানালেন যে
তিনি তার কোনো প্রেস টিম পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই। ডক্টর ইউনূস তাকে এত অপমান করেছেন যে সেই হিউমিলিয়েশনে, সেই অপমানিত বোধ করে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর পদত্যাগ করতে চান, কারণ তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন যাতে এই সাংবিধানিক পদের একটা দায়িত্ব রক্ষা করতে, মানে বাংলাদেশের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে সরে যাবেন এই ঘোষণাই দিয়ে বসেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঠিক কি ঘটবে? মানে তিনি সংসদকে শপথ গ্রহণ করাবেন, তারপর সরে যাবেন, নাকি যে ওই জুলাই সনদ গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে পাশ হয়ে যাওয়া মাত্র একটা বিপ্লবের জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট পদে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ জুলাই সনদে তো অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করবার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে, এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যিনি সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না, এমন সব ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে ওই পদটি একরকম রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এবং এই কথা তো ব্যাপকভাবে প্রচলিত আছেই যে জুনে যখন ডক্টর ইউনূস গেলেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে, তখনই এই শর্ত তিনি দিয়ে এসেছিলেন যে তারেক রহমান এসে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারের প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনূস। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তো এই রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে সবে বললেন যে নির্বাচনের পর তারা একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন। তাহলে নির্বাচনের পর শাহাবুদ্দিন চুপ্পুর পরিস্থিতিটা যেমন দাঁড়াচ্ছে, সেখানে তিনি কি এই মুহূর্তে নিরাপদ বোধ করবার কথা? ভোটের দিন পর্যন্ত বঙ্গভবনে তার থাকবার কথা? নাকি প্রশ্ন তোলার সুযোগ আছে রয়টার্স থেকে ওই যে হোয়াটসঅ্যাপ বার্তায় একটা সাক্ষাৎকার দিলেন শাহাবুদ্দিন চুপ্পু, যার মাধ্যমে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আর নাই, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা জানালো না, কোনো প্রতিক্রিয়া জানালো না। প্রেসিডেন্টের শূন্যতায়, সাংবিধানিক সেই পদের শূন্যতা তৈরি হলে স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কি ব্যাখ্যা হাজির করা যাবে, কিভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করবে, কোনো চিন্তা সরকারের নাই। কারণ সরকার তো সংবিধানের ওপর জুলাই সনদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারির পর। তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, ভোট বর্জন করছেন, নাকি তার আগেই তার একটা সেফ এক্সিটের ব্যবস্থা হচ্ছে, নাকি তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে, মানে তিনি কি কয়েদি, সেজন্য তিনি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন? এই সবগুলো প্রশ্ন করবার সুযোগ আছে। শাহাবুদ্দিন চুপ্পুর ওই সাক্ষাৎকারটিতে দেখেন ওনার কোনো প্রেস টিম নাই, এরপর তিনি যে ওরকম একটা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সরকারের একদম নিয়ন্ত্রণে থাকার মধ্যেও একটা সাক্ষাৎকার দেওয়ার সাহস করলেন, সেটা থেকেও কিন্তু এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে তার উপর হয়তো চাপ ছিল এ কথাটা জানানোর যে 12ই ফেব্রুয়ারির পরে আর তিনি থাকছেন না। দেখেন শাহাবুদ্দিন চুপ্পু ওই সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আরেকটা কথা বলেছিলেন যে তার সঙ্গে ভালো যোগাযোগ আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুতেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চান না, ক্ষমতা গ্রহণ করতে চান না। কাজেই সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নেবেন মানে রাষ্ট্রপতি সেনাপ্রধান মিলে জরুরি অবস্থা জারি করে ফেলবেন, তার কোনো সম্ভাবনা নাই। তার মানে শাহাবুদ্দিন চুপ্পু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা, সেটা আসলে হচ্ছে না। তাহলে রাষ্ট্রপতি চুপ্পু কি বঙ্গভবনে বসে সত্যি জাতীয় সরকার গঠনের জন্য অপেক্ষা করবেন, বা হিসাব মেলে যে রাষ্ট্রপতি ইউনূস বঙ্গভবনে ঢুকবেন আর রাষ্ট্রপতি চুপ্পু বেরিয়ে যাবেন? এই সব হিসাব মেলালে এটা বোধহয় সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ আছে যে রাষ্ট্রপতির অনুমোদন মেলে নাই বঙ্গভবন থেকে বেরিয়ে ভোট দিতে যাওয়ার। রাষ্ট্রপতি চুপ্পু দ্বাদশ নির্বাচনেও 2024-এর জানুয়ারির নির্বাচনেও নাকি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন বলে bdnews24.com খবর দিচ্ছে। কারণ রাষ্ট্রপতি তখন বলেছিলেন তিনি পাবনা গেলে যে ধরনের ব্যাপক মানে একটা সাড়া পড়ে যাবে, তাতে পুরো প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তিনি সেটা করতে চান না। কিন্তু এবার ভাবুন, নভেম্বরেও তিনি ঘুরে এসেছেন, 2025-এর নভেম্বরে বাবা মার কবর জিয়ারত করতে এক দফা পাবনায় কোনো আলোড়নই হয় নাই, হেলিকপ্টার দিয়ে তিনি
নেমেছেন, জেলা প্রশাসক তাকে বরণ করেছেন, এরপর তিনি পারিবারিক বাড়িতে বসে আছেন। মানে রাজ্য নাই যার, সেই রাজাকে নিয়ে এমন সাড়া পড়ে যাওয়ার তো কোনো কারণ নাই। কাজেই রাষ্ট্রপতি চুপ্পুর ভবিষ্যৎ 12ই ফেব্রুয়ারির পরে কি হতে যাচ্ছে সেসব হিসাব নিকাশ মেলালে যেমন আগামী নির্বাচনটা নিয়ে কি কি অনিশ্চয়তা আর কোথায় কোথায় একটা সাংবিধানিক ছেদ পড়বার সম্ভাবনা আছে এবং সেটা বাংলাদেশের মোড় কিভাবে ঘুরিয়ে দিতে পারে, কি কি ধরনের সরকার গঠিত হতে পারে এবং তার ফলে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেসব নিয়ে উদ্বেগ, আলোচনা, বিতর্ক করবার যেমন সুযোগ আছে, তেমনি ভাববার কারণ আছে যে 12ই ফেব্রুয়ারির আগেই হয়তো সেফ এক্সিটের একটা ব্যবস্থাও করে নিতে পারেন তিনি। হয়তো সেফ এক্সিটের বিনিময়েই রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে বলতে হয়েছিল যে 12ই ফেব্রুয়ারির পরেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন, কিংবা রাষ্ট্রপতি চুপ্পু হয়তো মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, বিশ্বস্ত আওয়ামী লীগ কর্মী, তিনি হয়তো ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, ভোট দেবেনই না, কিন্তু সরকার সেই অস্বস্তি ধামাচাপা দিতে পোস্টাল ব্যালটের কথা বলছেন। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের আরো অনেক মন্ত্রী, নেতা, প্রশাসনের কর্মকর্তাকে যেমন সেনা সদর দফতরে আশ্রয় দিয়ে অবশেষে নিরাপদ সেফ এক্সিটের ব্যবস্থা করেছিলেন, মানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা কোথায়, ঠিক তেমনি ভাবে তিনি হয়তো 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে পরের একটা ভীষণ অস্থির সময়, মানে যে সময়টাই ঠিক কি ঘটবে তা আগে থেকে ধারণা করা মুশকিল, মানে কে কোন পরিকল্পনায় চলছেন সেটা বোঝা মুশকিল, অনেক রকম অসাংবিধানিক পরিকল্পনা যখন আছে, তখন হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিরাপদে রাষ্ট্রপতি চুপ্পুকেও বের হয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, কিংবা সেনা সদরের মতো কোনো নিরাপদ আশ্রয়ে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে সেসব নিয়ে অনেক পরিকল্পনা, অনেক জল্পনাই আসলে ওই বঙ্গভবনকে ঘিরে করা